যে সামরিক অভিযানে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে, সেই হামলার নেতৃত্ব দেওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার তার জানাজার শোকানুষ্ঠানের মধ্যেই করলেন বিদ্রূপ মন্তব্য। বললেন, আমরা ইরানকে 1 সপ্তাহের ছুটি দিয়েছি শোক পালন করার জন্য। আর এই মন্তব্যের পরপরই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক। আমরা একদিনে ভেনেজুয়েলাকে হারিয়েছি, আর আমরা ইরানকে এতটাই ধরাশায়ী করেছি যে তারা মীমাংসার জন্য মরিয়া হয়ে আছে। আমরা তাদের একটি অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য 1 সপ্তাহের ছুটি দিয়েছি, কারণ আমরা ভালো মানুষ। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে সাউথ ডাকোটার মাউন্ট রাশমোরে আয়োজিত এক সমাবেশে এমন বিরূপ মন্তব্য করেন ট্রাম্প। ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের পর তেহরান নাকি এখন সমঝোতায় পৌঁছাতে ব্যস্ত। বক্তৃতায় ট্রাম্প বলেন, ইরানের 12টা বাজিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র, তাই ইরান এখন সমঝোতায় আসার জন্য ভীষণ মরিয়া। তবে জানাজার জন্য দেশটিকে 1 সপ্তাহের ছুটি দিয়েছে ওয়াশিংটন। এখানে 1 সপ্তাহের ছুটি বলতে তিনি ঠিক কি বোঝাতে চেয়েছেন সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি মার্কিন প্রেসিডেন্ট। বিশ্লেষকদের মতে, ইরানের নেতৃত্ব ও দেশটির পররাষ্ট্রনীতিকে বিদ্রূপ করতেই হয়তো এই ভাষা ব্যবহার করেছে ডোনাল্ড ট্রাম্প। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ। এদিকে তেহরানে চলছে আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শোক ও দাফনের আনুষ্ঠানিকতা। 7 দিনব্যাপী এই কর্মসূচিতে ইরানের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিত্বদের অংশ নেওয়ার কথা। এরই মধ্যে ইরানের শীর্ষ নেতারাও ট্রাম্পের এমন মন্তব্যের বিরুদ্ধে দিয়েছেন কঠোর বার্তা। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, জাতির প্রতিশোধের আহ্বান যেন পুরো বিশ্ব শুনতে পায়। আর সেনাপ্রধান আমির হাতিমি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে এই রক্তের মূল্য দিতে হবে। যদিও সাম্প্রতিক সংঘাতের পর দুই দেশের মধ্যে একটি প্রাথমিক সমঝোতার কথা বলা হচ্ছে ঠিকই, তবু পাল্টাপাল্টি বক্তব্যে স্পষ্ট, ইরান ও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনা কমেনি একটুও, বরং একের পর এক বিদ্রূপ মন্তব্য ও কঠোর বার্তা সেই উত্তেজনাকে আরও উস্কে দিচ্ছে। সুপ্তি রায়, RTV।